নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ নিয়ে কথা কাটাকাটি। নেতানিয়াহু চায় যে যুদ্ধ চালায় যেতে, আর ট্রাম্প চায় যে না, যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে একটা জয়ের বার্তা নিয়ে আসা। এই নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমরা মনে করতাম যে ইরান যুদ্ধে, ইরান এতই দুর্বল একটা দেশ যে আমেরিকার বিমানগুলো ইরানের আকাশে আসছে, ইচ্ছা মতন বোমা ফেলছে আর চলে গেছে। হ্যাঁ, সেটাও হয়েছে, আবার বিপরীত চিত্রও হয়েছে, অনেক আমেরিকার বিমান ধ্বংস হয়েছে। সেই তথ্য কিন্তু তখন প্রচার হয়নি। এখন মার্কিন প্রতিবেদনে যে চিত্র উঠে আসছে, সেখানে বলা হচ্ছে অন্তত 42টি বিমান হারিয়েছে, 42টি যুদ্ধ বিমান। তার মধ্যে বেশ কিছু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। বলা হচ্ছে যে 22টা ঘাঁটির মধ্যে অন্তত 15টা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, ইরান ক্ষেপণাস্ত্র চালিয়েছে। সেখানেও দণ্ডায়মান বা মানে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। তার চিত্রও কিন্তু মাঝে মধ্যে আসছে। কিন্তু আমেরিকা দেখেন কত গণতান্ত্রিক দেশ বলা হয়, তাদের কোনো হাইড অ্যান্ড সিক নাই, কিন্তু এই তথ্যগুলো কিন্তু তারা প্রকাশ করেনি। না ইসরায়েল না আমেরিকা, দুটোই গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা এই যুদ্ধের ব্যাপারে তাদের ক্ষয়ক্ষতি, তাদের লোকবল ক্ষয়ক্ষতি বা যন্ত্রপাতি, যুদ্ধ বিমান, এই সমস্ত তথ্যগুলো তারা সামনে আনে না। এটা আসছে বেশ পরে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে আসছে, ইরান যুদ্ধে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান এবং জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত 42টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যের শ্রেণীবিন্যাস, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের প্রক্রিয়ার মতো নানা কারণে এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ প্রাথমিক হিসাবে 42টার তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে যে সঠিকভাবে আরো যদি তথ্য বিশ্লেষণ করা হয় তাহলে ক্ষতি আরো বেশি, তার মানে আরো বেশি, তার মানে 50টা ছাড়াই গেছে, অর্ধশত বিমান তারা খোয়াইছে। এটা আমেরিকার জন্য লজ্জা, এই জন্য তারা প্রকাশ করে না। তাদের দেখলেন না, ওই যে আটকায় গেছিল অভিযান করতে এসে, সেই একজন মারা গেছে, আরেকজন লুকায় গেছিল, তাকে উদ্ধার করার জন্য যে অভিযান, সেইটা রীতিমতো কি পরিমাণ তাদের সেখানে এফোর্ট দিতে হয়েছে। এর থেকে প্রমাণ হয় যে অত সোজা না যে ইরানের আকাশে বা ভূমিতে এসে ইরানকে ক্ষতিগ্রস্ত করে নিরাপদে চলে যাওয়াটা অত সোজা না। এবার সেটাও প্রমাণ হয়েছে। অপারেশন এপিক ফিউরি এই নামে তারা যৌথ অভিযান চালায় 28শে ফেব্রুয়ারি, এবং 8ই এপ্রিল 40 দিনের মাথায় এসে যুদ্ধবিরতি হয়, সাময়িক যুদ্ধবিরতি। তো আরাকচি বলছে, আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস $1 বিলিয়ন মূল্যের ডজন ডজন বিমান হারানোর কথা স্বীকার করলো। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে তাদের বহুল আলোচিত F-35 প্রথম ভূপাতিত করেছে সেটা এখন নিশ্চিত হলো, এবং এই অপারেশন ফিউরির আওতায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যে আমেরিকার খরচ হয়েছে প্রায় $30 বিলিয়ন। অথচ বিভিন্ন WHO থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সংস্থা থেকে ট্রাম্প যখন তার সাহায্য বন্ধ করে দিল বা উঠায় নিল, তখন দেখেন এই চিত্রটা আসলো। যুদ্ধে তাই সে $30 বিলিয়ন খরচ করে ফেললো, যা $2,900 কোটি পৌঁছে গেছে। 12ই মে এক শুনানিতে পেন্টাগনের অর্থ বিষয়ক জুলস হার্টস বলেন, খরচ বেড়ে যাওয়ার বড় কারণ যুদ্ধের ক্ষেত্রে আমাদের যেসব অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি ভেঙেছে বা নষ্ট হয়েছে সেগুলো মেরামত করতে অথবা সেগুলোর বদলে নতুন সরঞ্জাম কিনতে আসলে কত অর্থ লাগবে তার একটা নিখুঁত হিসাব আমরা এখন পেয়েছি, ফলে মোট ব্যয় আগের অনুমানের চেয়ে বেড়ে গেছে। এই যুদ্ধ কি আনলো? কি উল্টা হলো, আমেরিকার জনগণ ভুক্তভোগী হলো, তেলের দাম বেড়ে গেল এবং সারা বিশ্ব আক্রান্ত হলো।
লাভের লাভ কিছুই হয়নি। ইরানের জায়গায় আছে, কিন্তু ওই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কিন্তু দাপাদাপি করতেছে। এবং সম্প্রতি নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ নিয়ে কথা কাটাকাটি। নেতানিয়াহু চায় যে যুদ্ধ চালায় যেতে, আর ট্রাম্প চায় যে না, যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে একটা জয়ের বার্তা নিয়ে আসা। এই নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি, দর্শক।